আমি যদি আপনাকে বলি মানুষ হয়তো কখনোই চাঁদে যায়নি, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আপনারা অনেকেই জানেন চাঁদে যাওয়ার এই বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে অনেক বিতর্ক চলছে। অনেকে বলছে নাসা চাঁদে যায়নি, তারা স্টুডিওতে বসে শুট করেছে। এটা কতটুকু সত্য? আজকের ভিডিওতে আমরা এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1969 সালের 20 জুলাই মানব ইতিহাসের এমন একটি মুহূর্ত যা পুরো পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল। এই মিশনে ছিলেন 3 জন নভোচারী, নীল আর্মস্ট্রং, বাস এলড্রিন এবং মাইকেল কলিন্স। নাসার অ্যাপোলো 11 মিশনের নভোচারী নেইল আর্মস্ট্রং চাঁদের মাটিতে প্রথম পা রাখেন, কিন্তু আজ 50 বছরের বেশি সময় পরে অনেকে প্রশ্ন তুলছে, মানুষ কি সত্যিই চাঁদে গিয়েছিল, নাকি এটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় সাজানো নাটক? 1960-এর দশকে শুরু হয় মহাকাশ প্রতিযোগিতা। একদিকে ছিল আমেরিকা, অন্যদিকে ছিল সোভিয়েত ইউনিয়ন। এই প্রতিযোগিতার লক্ষ্য ছিল কে আগে মানুষকে চাঁদে পাঠাতে পারে। 1969 সালে নাসা পাঠায় অ্যাপোলো 11 মিশন। Ignition sequence start. 1, 0, all engine running. অ্যাপোলো 11 পৃথিবী থেকে প্রায় 384,000 কিলোমিটার দূরে চাঁদের দিকে যাত্রা করে। 20 জুলাই আর্মস্ট্রং এবং এলড্রিন চাঁদের মাটিতে অবতরণ করেন। বিজ্ঞানীরা বলেন চাঁদে যাওয়ার ঘটনাটি সত্য। প্রথমত, অ্যাপোলো মিশন থেকে আনা চাঁদের পাথর। এই পাথরগুলো পরীক্ষা করে দেখা যায় এগুলো অত্যন্ত শুকনো এবং এতে মাইক্রো উল্কাপিণ্ডের আঘাতের চিহ্ন রয়েছে, যা পৃথিবীতে পাওয়া যায় না। এছাড়াও সে সময় সোভিয়েত ইউনিয়ন সহ অনেক দেশ অ্যাপোলো মিশনের রেডিও সিগন্যাল ট্র্যাক করে। তবে যে বিষয়গুলো নিয়ে বিতর্ক সেগুলো হলো, অ্যাপোলো ছবিতে আকাশে তারা দেখা যায় না কেন, চাঁদে বাতাস না থাকলেও পতাকা নড়ছিল কেন, এবং ছবির ছায়া কখনো কখনো অদ্ভুত দেখায় কেন। এছাড়াও কিছু মানুষ দাবি করে নাসা যে চাঁদের পাথর দেখিয়েছে সেগুলো নাকি পৃথিবীরই পাথর। এসব প্রশ্ন থেকে জন্ম নেয় মুন ল্যান্ডিং হক্স থিওরি। কিন্তু আমার প্রশ্ন হলো, তারা 50 বছরের বেশি সময় আগে চাঁদে অবতরণ করেছিল, কিন্তু তখন ছিল না কোনো প্রযুক্তি বা হাই টেকনোলজি। আর এখন 50 বছর পরে এসে তারা কেন চাঁদের চতুর্দিকে ঘুরতে গিয়েছিল, অবতরণ করলো না কেন? তারা যে ছবি ক্যাপচার করেছে এর জন্য এত বড় মিশনের কি দরকার ছিল? বাংলাদেশের কিছু অ্যাস্ট্রোফটোগ্রাফার তো পৃথিবীতে বসেই এর চেয়ে ভালো ভালো ছবি তুলতে পারে। জাস্ট কিডিং। তবে প্রশ্নটা এখনও রয়ে গিয়েছে, মানুষ কি সত্যি চাঁদে গিয়েছিল, নাকি এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে? এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আপনার মতামত কি কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি মুন ল্যান্ডিং হক্স থিওরি নিয়ে ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং এরকম আরও ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।